গ্রামের এক কোণে ছিল গোপাল নামের এক সোজা সাপটা কৃষক। তার বিয়ে হয়েছিল পাশের গ্রামের রমণীয় চেহারার কিন্তু একটু বোকাশোকা প্রকৃতির মেয়ে ললিতার সঙ্গে। সবাই বলত, মেয়ে দেখতে যেমন সুন্দর তেমনই সরল, অবুঝের মতো। বউ, আমি সকালে 2বার বলে গেলাম ডাল ভিজিয়ে রাখিস, এখন বিকেল গড়িয়ে এলো আর তুই এখনও খালি হাঁ করে বসে আছিস। একবারও বুঝলি না যে রান্নার সময় হয়েছে? ঘর চালাতে গেলে এসব জানতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই সংসার হয় না রে মা। আমি ভুল করেছি মা, আসলে আমি ঠিক বুঝে উঠতে পারিনি কখন কি করতে হয়। মামার বাড়িতে তো কেউ বলে বলে কিছু শেখায়নি, নিজের মতো চলেছি। এখানে এসে বুঝি সংসার মানে কত কিছু বুঝে করতে হয়। আপনি রাগ করেন না মা, আমি আরেকবার সুযোগ চাই। এই সবজি তুই কেটেছিস? না ঠিকমতো খোসা ছাড়াসনি, আর ডালের ভেতরে কাঁচা চাল পড়ে আছে। এটা কি? কে তোকে শিখিয়েছে এইভাবে সব একসাথে চুলায় বসাতে? কিচ্ছু বুঝিস না, তাও জোর করে কাজ করতে যাচ্ছিস। আমি আসলে ভয় পাই মা, সবকিছু আমার কাছে নতুন। আমি ভাবছিলাম সব একসাথে দিলে রান্না হয়ে যাবে, খিচুড়ি যেমন করে। আমি জানি আমার কাজ খারাপ হয়েছে, কিন্তু আমি শিখে নিতে চাই। আপনি যদি একটু দেখিয়ে দেন তাহলে আমি মন দিয়ে করব মা। তোর বয়স তো কম না, এই বয়সে একটা মেয়ে রান্না জানে না, ঘর গুছিয়ে চলতে জানে না? তোর মা কি কিছু শেখায়নি কখনো? আমি তোকে অপমান করছি না, কিন্তু একটা সংসারে এইভাবে চললে তোরই কষ্ট হবে, বুঝছিস? আমার মা তো মারা গেছেন আমি তখন 8 বছর বয়স। মামার বাড়িতে কাজের মানুষ ছিল, রান্না করত ওরা। কেউ কোনোদিন হাতে ধরে কিছু শেখায়নি। আমি কখনো চুলার ধারে দাঁড়াইনি মা। আজকে যেটুকু করছি সেটা নিজে নিজেই করতে গিয়েছি। আমি জানি আমি অদক্ষ, কিন্তু আমি আপনার মেয়ে হয়েই শিখতে চাই। তুই চুলায় আগুন ধরাইতে পারিস না, হাঁড়িতে জল মেপে দিতে পারিস না, মাছ কাটতে পারিস না, এই সব নিয়ে কিভাবে চলবি বলতো? আমি তো আর সারা জীবন তোকে বাচ্চার মতো দেখে দেখে বলবো না। মা, আমি জানি না কেমন করে শিখব, কিন্তু আমি ভয় পাই না এখন শেখার। শুধু বলবেন কিভাবে করব, আমি বারবার চেষ্টা করব। আপনি যদি পাশে থাকেন তাহলে আমি একদিন সব পারব মা। আমার একটু সময় লাগবে, আর কিছু না। হাঁস খেতে জানে, কিন্তু তুই ভাত ঢেলে দিয়েছিস শুকনা মাটিতে, পানি নাই, কিছু নাই। হাঁস তো মানুষের মতো প্লেট চায় না, ওরা যেমন খায় তেমনই দিতে হয়। এইটুকু তোর বুদ্ধিতে আসে না? আমি তো আগে কখনো হাঁস দেখিনি এভাবে খাওয়াতে। আমি ভাবছিলাম ভাত দিলেই বুঝি খাবে। এখন বুঝছি শুধু কিছু করে দিলেই হয় না, বুঝে করতে হয়। আমি চেষ্টা করব মা, কাল থেকে যেমন তুমি বলবে আমি ঠিক তেমন করেই করব। সংসার মানে খেলনা না। আমি তো দেখলাম তুই এক একটা জিনিস এমনভাবে করিস যেন পুতুল খেলা করছিস। রান্না মানে চুলায় হাঁড়ি চাপানো না, সেটার পেছনে হিসেব, সময়, যত্ন সব লাগে। তুমি ঠিক বলছো মা, আমার ভুল হয়েছে অনেক। আমি আগে এসব বুঝিনি। এখন প্রতিদিন যখন কিছু করি তখন বুঝি আপনি কেন রেগে যান। আমি সত্যি বলতে চাই, আমি শিখব, যত খাটনি হোক। আমাকে শুধু একবার করে দেখিয়ে দিন মা। তোর ভেতরে একটা জিনিস আছে রে, তুই কখনো মুখ ভার করিস না, ভুল করলেও মুখ কালো করিস না, জবাব দিস না। এই জিনিসটা অনেক মেয়ের মাঝেই নাই এখন। এই গুণটাই তোকে অনেক দূর নিয়ে যাবে যদি মন দিয়ে শেখ। মা, তোমার এই কথাটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমি কখনো তোমার অসম্মান করব না, ভুল হলেও বারবার শিখব। শুধু তুমি একটু একটু বুঝিয়ে বলো। আগে যেরকম বললাম, হাঁসের দলকে খাওয়াতে হলে সকাল সকাল উঠে এক জায়গায় চাল ছিটিয়ে দিবি। ভিজানো চাল হলে ভালো হয়। আচ্ছা মা, আমি এখনই চাল ভিজিয়ে রাখব আর উঠেই ছিটিয়ে দেব। আগুন মানে শুধু জ্বালানো না, আগুন মানে নিয়ন্ত্রণ। শিখে নিতে হয় কোন সময় কতটা জাল দিতে হয়, কত লাকড়ি দিতে হয়, পানি কখন ফেলতে হয়। এসব না শিখলে চুলা জ্বালাতে গিয়ে দুর্ঘটনাই হবে একদিন। তুমি যেভাবে করো আমি তা মন দিয়ে দেখব মা। আমি আগুনকে ভয় পাই ঠিকই, কিন্তু এখন আর পালিয়ে যাই না। আমি বুঝি সংসার মানেই সাহস। তুমি পাশে থাকলে আমি ভয় কাটিয়ে উঠতে পারব। তুই যদি মন দিয়ে শিখিস, আমি একদিন এই সংসার তোকে দিয়ে নিশ্চিন্তে তুলে দিতে পারব। আমি বুড়ি হয়ে গেছি রে, এখন আমার দরকার এমন একজন মেয়ে যে ঘরের খুঁটিটা ধরে রাখবে ভালোভাবে। তুই শিখতে চাইছিস, এইটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমি তো এই ঘরকেই আমার নিজের ঘর ভাবি মা। আমি আপনাদের ভালোবাসি। আপনি দেখবেন আজ না হোক কাল আমি আপনার মুখ উজ্জ্বল করব। শুধু আমার পাশে থাকবেন, আপনি ছায়ার মতো। এই যে শুনছ, আজ ঘরে ঢুকেই যেন একটা অন্যরকম ঘ্রাণ লাগল। আমি ঠিক বুঝতে পারছি
এই গন্ধটা শুধু খাবারের না, মনে হয় তোমার ভালোবাসার গন্ধও মিশে গেছে এতে। আমি আজ খুব চেষ্টা করে রান্নাটা করেছিলাম। ভাবছিলাম তোমার মুখটা হাসি খুশি দেখলে আমার পরিশ্রম সার্থক হবে। এখন তো মনে হচ্ছে সত্যি হয়েছে। তোমার মা আজ আবার আমাকে ধমক দিলেন। আমি তো কিছুই করিনি, শুধু দেরিতে উঠেছিলাম একটু। তুমি কি রাগ করেছ আমার ওপর? না, আমি কেন রাগ করব? মা একটু বেশি করা, কারণ উনি চায় তুমি পারফেক্ট হও। আমি জানি তুমি চেষ্টা করছো। আমি তোমার পাশে আছি সব সময়। ভুল হলেও শেখার সাহস তুমি হারিও না। তুমি জানো, আজকের এই তরকারির স্বাদ আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিল। মা যখন হাতে বানাতো ঠিক এরকম হতো। আমি কখনো ভাবিনি তুমি একদিন এমন করতে পারবে। আমি তোমার মুখে হাসি দেখতে চাই। আমার রান্না যদি তোমার ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দিতে পারে, তাহলে আমি সেই স্মৃতি রোজ রোজ বানাতে রাজি আছি। তুমি যদি একদিন আমাকে ফেলে চলে যাও, আমি কি করব বলো? আমি তো কিছুই জানতাম না, কিছুই পারতাম না, সবই তো তুমি শেখালে। আমি তো তোমাকেই আঁকড়ে ধরে আছি। তুমি আমার পৃথিবী হও। আমি কখনো তোমাকে ফেলে কোথাও যাব না। আমি চাই তুমি নিজেকে বিশ্বাস করো। তুমি যে বদলে গেছো সেটা শুধু আমার জন্য না, তোমার জন্য। তুমি নিজেই এখন কারো ভরসা হতে পারো। তুমি যদি আমার প্রতি এত ধৈর্য না দেখাতে, তাহলে আমি এতটুকুও পারতাম না। তুমি ধীরে ধীরে আমাকে বুঝতে শিখিয়েছ, তাড়াহুড়ো করনি। সেটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সংসার মানে তো একসাথে শিখে এগিয়ে চলা। আমি চাই তুমি নিজের মতো করে বাড়ো, নিজের ভুল থেকে শিখো। তুমি বোকা না, তুমি শুধু নতুন। আমি আছি পাশে, সেইটুকু জানলেই তুমি সাহস পাবে। তুমি জানো, আমি তোমার হাত ধরলে আমার ক্লান্তি কেটে যায়। আজও যখন সারাদিন পর ঘরে ঢুকি, তোমার মুখটা দেখেই শান্তি পাই। তুমি এমন বললে আমার মন গলে যায়। আমি ভাবি, আমি না পারলেও যদি তোমার মনটা ভালো রাখতে পারি, তাহলে সংসারটাকে আমি আপন করে ফেলতে পারব। আজ তোমার মার জন্য জল এগিয়ে দিলাম। উনি একবার তাকিয়ে বললেন, বৌমা এখন অনেক পাল্টে গেছে। শুনে মনে হচ্ছিল কেউ যেন আমাকে আদর করে মাথায় হাত রাখল। তুমি কেবল আমার কাছে না, পুরো এই ঘরের গর্ব হয়ে উঠেছ। আমি জানতাম তুমি পারবে। তোমার মনটা যেমন সাদা, তেমন খাঁটি। তুমিই আমার জীবনের শক্তি। মিনু, তোর চোখের দিকে তাকালে এখন আর আগের সেই ভয়ে ভরা মেয়েটাকে দেখি না। এখন দেখি এক রাশ আত্মবিশ্বাস, এক রাশ ভালোবাসা। পিসি, তোমার বলা সেই কথাগুলো আমি আজও মনে রাখি। ভালোবাসা শুধু মুখের কথা না, কাজেও বোঝাতে হয়। আমি সেটা মেনে চলেছি। তুই জানিস, আজ তোর শাশুড়ি বলছিল, এই মেয়েটা না থাকলে এই সংসার অচল হয়ে যেত। এটা শুনে আমার বুকটা ফুলে উঠল। আমার কিছুই ছিল না পিসি, শুধু তোমার শেখানো ধৈর্য আর রহিমের ভরসা ছিল। আমি ধীরে ধীরে এই সংসারটাকে নিজের বলতে শিখেছি। তুই তোদের গ্রামের ছোট মেয়েগুলোর জন্য একটা উদাহরণ হয়ে গেছিস রে। তোদের মতো মেয়েরা পারে বদল আনতে। শুধু সময় আর পাশে থাকার মানুষ দরকার। পিসি, আমি যদি কারোর পথ দেখাতে পারি, তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোর কাজ, তোর কথা, সব কিছু দেখে মনে হয় তুই শুধু ঘরের বউ না, তুই ঘরের আলো। তুই শুধু বাঁচিস না, তুই বাঁচিয়ে রাখিস। পিসি, তুমি না থাকলে আমি পথ হারিয়ে ফেলতাম। তুমি না শেখালে আজ আমি কিচ্ছু পারতাম না। তুই এখন এমন একটা জায়গায় পৌঁছেছিস যেখানে সবাই তোকে সম্মান করে। তোর শাশুড়িও তোকে নিয়ে গর্ব করে। ভাবিস কি করে এসব? ভালোবেসে, কষ্ট সহ্য করে, নিজের কথা বোঝাতে শিখে, আর নিজেকে সময় দিয়ে। সংসারও তো একটা ধৈর্যের পরীক্ষা। তুই যখন ছোট ছিলিস, তখনও এমনই ছিলিস, চুপচাপ, কিন্তু ভিতরে একটা জেদ ছিল। আজ সেটা কাজে লাগিয়েছিস। তোমার কথা, তোমার আশীর্বাদ, আর এ নতুন পরিবারের ভালোবাসা, এই তিনে আমি নতুন করে গড়া এক মেয়ে। আমার মেয়ে যে এভাবে একা একা এত দূর পৌঁছাবে, আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমি চোখ বন্ধ করলেও শান্তি পাব। পিসি, তুমি আছো বলেই আমি সাহস পাই। তুমি পাশে থেকো সবসময়। তোর ঘরের আলো যেন কখনো নিভে না যায় রে মা। আমি শুধু এইটুকু চাই, তুই যেমন আছিস তেমনি থাকিস। কখনো নিজেকে ছোট মনে করিস না। তুই বললে তো
এখন আমি সত্যিই বিশ্বাস করি আমি কিছু না থেকে আজ সত্যিই কিছু একটা হয়েছি।